বাচ্চা কাচ্চা নিয়ে সংসার নিয়ে যে একটা মায়ের অবস্থা কি পরিমাণ হালুয়া হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটি। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো এই যে যারা মানে মা, তারা জানো যে মাদের যে কি কষ্ট। এই যে দেখো বাচ্চা কাচ্চা নিয়ে একটা মায়ের কি অবস্থা হয়। তার মধ্যে আমার তো 3টা বেবি আছেই, তোমরা জানো। তার সাথে সাথে আমার 3টা ছাউপনাও আছে বিড়ালের। তো সেই বিড়ালের ঘরেও আবার 2টা বাচ্চা আছে। তো মোট মিলে আমার 5টা বিড়াল, আর এখানে 3টা বাচ্চা। তার মধ্যে আরেকটা আছে বাচ্চার বাবা, তার মাঝে আছে আবার বাচ্চার খালা। তো সব মিলাই দেখো এত ছাউপনা বাচ্চা কাচ্চা নিয়ে আমার অবস্থা যে কি পরিমাণ হালুয়া হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তার মধ্যে তোমরা জানো আমি বাসা চেঞ্জ করে নতুন বাসায় আসছি। তো নতুন বাসায় আসার কারণে আমার হেল্পিং হ্যান্ড কেউই নাই। যারা বাদা আমার বাসায় থাকতো তারা কেউই এখন আমার বাসায় নাই। তো সব যা আছে সবই আমার উপর দিয়ে যাচ্ছে। আমার যে কী পরিমাণ কষ্ট হয়, কি যে যায়, সেটাই তোমাদের সাথে আজকে বলি। এই যে দেখো আমার ছাউপনারা কি করতেছে এখানে, 2জনে মিলে এখানে মানে দেখতেছে নতুন যেই আমার নতুন যে বাচ্চাটা আসছে না বিড়ালের, সরি বাচ্চা না, বড়ই, আমাদের নতুন যে বিড়ালটা আসছে পিকু, ও অরিরই নিজের বোন। তো ওর ওর উপরে সবাই শুধু অ্যাটাক দিচ্ছে। যেমন রাজা, অরি 2জনে মিলে গিয়ে ওকে শুধু মারতেছে। ওরে নতুন বলে ওকে প্রচণ্ড প্রচণ্ড মারধর করতে যায়। তো আমি ওকে আবার আলাদাই রাখছি 2 দিন। তো এখন ছেড়ে দিছি ওদের মাঝে। এখন মোটামুটি আগের থেকে একটু ভালোই আছে। 3জনের মাঝে একটু একটু মানে ভালোবাসাও হচ্ছে, মিলমিশ হচ্ছে। আর এখানে দেখো এটা আমার শুক্রবারের সারাদিনের ব্লগ। তোমাদের ভাইয়াও আজকে বাসায়। তোমাদের ভাইয়া খুবই বিরক্ত বাবুদের উপরে, বিড়ালের উপরে। বেচারা আজকে শুক্রবার দিন সারাদিন একটু ঘুমাবে, কোথায় ঘুম আর কি, একটু ঘুমাইতে পারতেছে না বাবুদের কারণে। বাচ্চারা খুব আকারে ডিস্টার্ব করতেছে। আমার ছোট বাচ্চাগুলো তো বাবাকে পেয়ে একবারে আত্মহারা, বাবাকে ঘুমাইতে দেয় না, বাবার চারপাশে ঘুরঘুর করতেছে। এই যে এখানে অরির বাচ্চা যে ঘুরঘুর করতেছে। আর এখানে আমি আমার ছোট ছেলেকে নিয়ে একটু দুষ্টু করতেছি। ও, সবাইকে বলি আমার ছোট ছেলেটা অনেক অসুস্থ, ওর ঠান্ডা জ্বর আসছে। তো একদমই মন খারাপ হয়ে আছে বেচারার, একটুও হাসাহুসা করে না। তো এইখানে আমি একটু ওকে নিয়ে হাসানোর ট্রাই করতেছি, একটু দুষ্টামি করতেছি যাতে একটু হাসে। কারণ ও তো অনেক অসুস্থ আজকে, প্রচণ্ড জ্বর আসছে। তো সবাই অবশ্যই আমার ছোট ছেলেটার জন্য দোয়া করবা যাতে আল্লাহ তাকে সুস্থ করে দেয় তাড়াতাড়ি। অবশ্য জন্মের পর থেকেই শুধু ওর অসুস্থই থাকে। কয়েকদিন পর পরই একটা না একটা ওর লেগেই থাকে। তো সবাই প্লিজ ওর জন্য দোয়া করবা যাতে ও সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। এখানে আবার আমার বড় ছেলে আমার কাছে আবদার করতেছিল যে আম্মু তুমি আমাকে কিছু বানায় দাও। আমি বলতেছি আমি এখন পারবো না বাবা, আম্মু আজকে অনেক ব্যস্ত, অনেক কাজ করছি, এখন আর পারবো না। কারণ তোমরা দেখতেই পাবা একটু পরে যে আমার উপর দিয়ে কী যাচ্ছে, কি পরিমাণ মানে কাজ আজকে আমার করতে হয়েছে। কারণ কালকে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে। তো কে আসবে না আসবে, কি হবে না হবে, কি রান্না করব না করব, এটা অবশ্যই তোমরা আগামীকালকের ব্লগে দেখতে পাবা। তো আজকের ব্লগে শুধু তোমাদের দেখাবো যে কি কি করলাম, কি কি আয়োজন করতেছি, প্রস্তুতি নিচ্ছি, এগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর কালকে দেখাবো কি কি রান্না করছি বা কী বা কারা, পুরোটাই তোমরা কালকের ব্লগে দেখতে পাবা। তো অবশ্যই কেউ না টানবা না, পুরো ব্লগটা দেখবে। এই যে এখানে তোমাদের ভাইয়া আর আমি মিলে বাজারে গেছিলাম। বাজার থেকে কিছু বাজার করে আনছি। মুরগি আনছিলাম, ডিম আনছিলাম, তারপরে পেঁয়াজ, আলু, কিছু মশলা, এই টুকটাক জিনিসপত্র নিয়ে আসছি। এনে এগুলোকে সব বের করতেছিলাম। আর যেহেতু তোমরা জানো আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই এখন, তো এই জন্য এই কাজগুলো সব আমার একা হাতেই করতে হচ্ছে। আমি নতুন হেল্পিং হ্যান্ড নেওয়ার ট্রাই করতেছি, খুঁজতেছি, পাচ্ছি না এখনও। তো দেখি
খুঁজে পাই কি না, বা একজনের আসার কথা, একজনকে পেয়েছি। তো এই মাস শেষে হয়তো উনি আসার কথা, দেখি, দেখা যাক। তোমরা দোয়া করো আমার জন্য। আমি যেন তাড়াতাড়ি হেল্পিং হ্যান্ড পেয়ে যাই, ও যেন তাড়াতাড়ি চলে আসে। কারণ আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে একা একা, আমি একদমই আর পেরে উঠতেছি না। তোমরা সবাই জানো আমি অনেকটা অসুস্থ, সেই জন্য আমার একা একা করা সম্ভব হয় না। তার মধ্যে আমার বাবুরা আছে, সব মিলে আমার খুব কষ্ট হয়ে যায়। তো এখানে এই যে ডিমগুলোকে আমি ফ্রিজে রেখে দিব, কারণ মাত্র আনলাম বাজার থেকে, এনে ফ্রিজে রেখে দিচ্ছি। আর নেহা আছে, নেহা আমাকে একটু হেল্প করবে আজকে। আর নেহা এখানে, যেহেতু আমার ছোট ছেলের জ্বর, অসুস্থ, সেই জন্য নেহা ছোটটাকে নিয়ে আসে। ওকে মানে কোল থেকে রাখা যায় না, খুব কান্নাকাটি করে, সেজন্য নেহা ওকে সামলাচ্ছে। আর এখানে আমি কাজ করতেছিলাম। তোমাদের ভাইয়াকে দেখতেছো না কাজ করতে, কারণ তোমাদের ভাইয়া আমার ক্যামেরাম্যান হয়ে আছে, ভিডিওটা সে ধরছে, যার কারণে ও আমাকে হেল্প করতে পারতেছে না। তারপরে যখন মানে একজনের কাছে ভিডিও দিয়ে দিয়ে তোমাদের ভাইও আমার কাজকে অনেক অনেক হেল্প করছে। ও যদি না থাকতো আমি মনে হয় পাগল হয়ে যেতাম এত কাজ করতে করতে। আর এখানে দেখো আমার ছোট মেয়ের কাজ, কি দুষ্ট দেখছো, কিসের ভিতরে ঢুকে আছে। এই ওর কাজগুলোই এরকম, ও সবসময় এমনই করে। এই দুষ্টটারে নিয়ে আমি আর পারি না, খুব দুষ্টামি করে। ও যখন আমার বাসায় থাকে না, আমার আম্মুর বাসায় যায়, তখন মনে হয় যেন পুরো আমার ঘরটা অন্ধকার হয়ে থাকে। এত পরিমাণ মানে নিস্তব্ধ হয়ে যায় যে মনে হয় না যে আমার ঘরে কেউ আছে। এত মানে এত ঠান্ডা হয়ে যায়। আর ও ঘরে থাকলে আমার পুরো ঘরটা পুরো মানে জমজমাট হয়ে যায় শুধু ওর জন্য। আমার ছেলেগুলো এত দুষ্ট না, আমার মেয়েটা যত দুষ্ট। আমার ছেলেগুলো আবার একটু ঠান্ডা, সভ্য, শান্ত প্রকৃতির। তো এদিকে আবার আমার কপালটা ভালো, এক মেয়ে তো, তাই মনে হয় এত দুষ্ট। তো অবশ্যই আমার বেবিদের জন্য সবাই দোয়া করবা, আর সবাই আমার বেবিদেরকে দেখে মাশাল্লাহ বলবা, প্লিজ প্লিজ প্লিজ। তো এখানে এই যে দেখো আমি মুরগি কাটতেছিলাম, যেহেতু বললামই আমার নিজের হাতেই একা সব করতে হবে। এখন আবার অনেকে এসে আমার এই ভিডিও দেখার পর মানে এক গাদা কমেন্ট করবা, তার বাসা না কতগুলা কাজের মেয়ে, এখন কেন সে কাজ করে, এইটা সেটা। আরে ভাই, আমি তোমাদেরকে বলতেছি, বাস্তব জীবনে আসো না, ভিডিও দেখে লাইভ এর সব সিদ্ধান্ত নিচ্ছ কেন? সব কমেন্ট শুধু ভিডিও দেখেই করো। ভাই, বাস্তবটা দেখো। সবসময় কি হেল্পিং হ্যান্ড সবসময় থাকে প্রত্যেকটা মানুষের বাসায়? কখনো কখনো তো যায়, থাকে না, খুঁজতে হয়। তো এখানে এটা নিয়ে অহংকার করার বা এটা নিয়ে বড় কথা বলার, বড় কিছু করার এমন কিছু নয় ভাই। আমার প্রয়োজন তাই আমি হেল্পিং হ্যান্ড রাখার চেষ্টা করি। আর প্রয়োজন না থাকলে রাখতাম না। এটা নিয়ে এত বড় করে কথা বলার তো কিছু নাই, আর খোঁচা দেওয়ারও কিছু নেই। আল্লাহর রহমতে আমি আল্লাহর কাছে অনেক 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 শুক্রিয়া জানাই যে আল্লাহ আমাকে এত ভালো একজন হাজব্যান্ড দিছে। তোমাদের ভাই এত কেয়ারিং আর এতটাই হেল্পফুল, যেটা মানে বলার বাইরে। ও আমাকে ওর সামর্থ্য অনুযায়ী আমাকে সবসময় সর্বদা ভালো রাখার চেষ্টা করে। ও কখনো কোনো দিনও আমি কষ্ট পাবো বা আমার কষ্ট হবে, এগুলো কখনোই ও কোনো দিনও করে না। ও আজ পর্যন্ত কোনো দিনও আমাকে কখনো ওর জন্য আমাকে কান্না করতে দেয় না। আমার চোখ দিয়ে পানি পড়লেও সবচেয়ে বেশি কষ্ট মনে হয় যেন আমার থেকে ও বেশি পায়, কারণ ও আমাকে এত ভালোবাসে। তো আল্লাহর কাছে আমি মানে যতই শুক্রিয়া করি না কেন, সেটাও আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে কম হয়ে যাবে, কারণ এতটাই ও আমাকে ভালোবাসে। তো আমি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া জানাই। এটা নিয়ে আমার মানে তোমরা যে যা কমেন্ট করো আমার হাজব্যান্ডকে নিয়ে, বিশ্বাস করো এতে আমার কোনো কিছু যায় আসে না, আর কষ্ট হয় না। কারণ বাস্তবিক জীবনে আমি ওর সাথে থাকি, ওর সাথে আমি সংসার করি, আমি বসবাস করি। তাই আমি জানি আমার হাজব্যান্ড কেমন, আমার হাজব্যান্ড কী বা কাহারা। এই নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। তো তোমাদের যদি আমার হাজব্যান্ডকে নিয়ে এত কমপ্লেন থাকে, সেটা নিয়ে তো আমার কোনো প্রবলেম নাই, কারণ হাজব্যান্ডের সাথে সংসার আমি করি, অন্য কেউ না। আর আমার বোনকে অনেকে এসে অনেক কথা বলো, আসলে মানে কি বলবো তোমাদেরকে, তোমাদেরকে বললে মানে বলা না বলা দুইটাই সমান। তারপরেও বলি, আমার বোন মানে এখন ফ্রি আছে বলে আমাকে একটু হেল্প করতে পারে বা একটু কাজে হেল্প করে, আমার হাতে হাতে করে দেয়।
তার মধ্যে আমি অসুস্থ বলে। আমার বোনের যখন আবার এই যে এসএসসি রেজাল্ট দিছে ওর, এখন ও কলেজে ভর্তি হবে, তখন অবশ্যই আবার দেখবা ওকে, মানে সহজে ওকে খুঁজে পাবা না, ওকে দেখা যাবে না, ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবা। আর বোন বোনকে হেল্প করে বলে বোন কখনো কাজের মেয়ে হয়ে যায় না, ঠিক আছে? আর আমার বাসায় যে কাজের মানুষগুলো থাকে বা আমার হেল্পিং হ্যান্ড, তাদেরকে কখনোই আমি কোনোদিনও কাজের বুয়া, কাজের মেয়ে বলে ডাকি না। আমি আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড থাকে তাদেরকে ছোট বোন, বা যদি বয়স্ক কেউ কাজ করে তাকে আমি খালা বলে ডাকি। কখনোই কোনোদিন তাদেরকে আমি ছোট করে কথা বলি না। আর আমার সাথে যারা মিশে, যারা আমার বাসায় কাজ করে, বা যারা আমার আশেপাশে প্রতিবেশী আছে, তারা সবাই জানে যে আমার ব্যবহার কেমন, বা আমি তাদের সাথে কী ধরনের ব্যবহার করি, কিভাবে চলি, তারা সবাই দেখতে পায়। তাই তোমরা দূরের মানুষ হয়ে এই যে মানে কয়েকটা ভিডিও দেখে তোমরা আমাকে জাজ করে যা তা কমেন্ট করো, তাতে বিশ্বাস করো আমার মাঝে মাঝে কষ্ট হয়। এইটা ভেবে কষ্ট হয় যে তোমরা আমাকে চিনো না, জানো না, তারপরে তোমরা কিভাবে আমার ব্যাপারে, মানে আমার ব্যাপারে এত পরিমাণ কনফিডেন্স নিয়ে তোমরা কমেন্টগুলো কিভাবে করো, এইটা ভেবে আমার কষ্ট হয়। আর আমি তো কখনো কোনো দিন, মানে আজ পর্যন্ত আমার লাইফে কারো ব্যাপারে না জেনে আমি কখনো কোনো দিন একটা কমেন্ট তো দূরের কথা, মানে কোনো রকম কথাই বলি না। কারোর ব্যাপারে জেনে শুনে দেখে তারপর আমি তার ব্যাপারে কথা বলি। আর তোমরা তো মানে কি বলবো, তোমাদেরকে নিয়ে বলার আর আমার কিছু নাই, বোঝো নাই? তো তোমাদের এই কমেন্টে বিশ্বাস করো আমার বোন চেঞ্জ হয়ে যাবে না, আমার ফ্যামিলিও চেঞ্জ হয়ে যাবে না, বা আমার হাজব্যান্ডও চেঞ্জ হয়ে যাবে না, আমার সন্তানরাও চেঞ্জ হয়ে যাবে না। আমরা যেমন আছি, যেমন ছিলাম, ভবিষ্যতে ইনশাআল্লাহ তেমনই থাকবো। আবার অনেকে এসে মানে কমেন্ট করো আমার হাজব্যান্ড খুবই, মানে স্যালারি খুবই কম, খুবই লো জব করে, এটা সেটা কত রকম কমেন্ট করো ভাই। আমার হাজব্যান্ড যেখানে জব করে, মানে সেই কোম্পানির নাম আমি নাই বললাম, কিন্তু আমার হাজব্যান্ড কি চাকরি করে না করে ওই যে তার কলিগরা সবাই জানে। আবার অনেকে এসে কমেন্ট করো, মানে কমেন্ট করো আবার ভিডিও বানাও যে আমার হাজব্যান্ডের কলিগরা নাকি আমার হাজব্যান্ডকে আমার ভিডিও দেখে অনেক, মানে খোঁচা মেরে কথা বলে, আমার হাজব্যান্ড নাকি মুখ দেখাতে পারে না। ভাই তোমরা, মানে তোমরা এই ধরনের কথা বা এই ধরনের নিউজগুলো পাও কই থেকে? আমার প্রশ্ন, তোমরা এরকম মানে ভুয়া নিউজ কিভাবে বানাও সামান্য একটু ভিউর জন্য, আর সামান্য কমেন্ট কইরা তোমরা কি পাও ভাই আমি বুঝি না। আমার হাজব্যান্ড যেখানে জব করে বা যেখানে তার কলিগরা আছে, তারা কেমন কি ধরনের, ভাই তোমরা কেউ জানোই না। না যাই নেই উল্টাপাল্টা মানে কমেন্ট করো, উল্টাপাল্টা কথা বলো, কিভাবে পারো তোমরা জানি না। তো আমি আল্লাহর কাছে দোয়া করি তোমাদের জন্য, যে আল্লাহ তোমাদেরকে সুবুদ্ধি দান করুক, হেদায়েত দান করুক, তোমাদেরকে সুবুদ্ধি দান করুক। এই যে তোমরা আমাকে বাজে বাজে কমেন্ট করো, এতে কি আমার কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতিটা তোমাদেরই হচ্ছে, গুনার ভাগীদার তোমরা হচ্ছ। তোমরা এসে কমেন্টে আল্লাহর দোহাই আমাকে দিচ্ছ, অথচ তোমরাই বাজে কমেন্ট করে মানে পাপটা কামাচ্ছ। আমার কোনো ক্ষতি হচ্ছে না। এটা তোমরা, মানে তোমরা যদি বুঝতা তাহলে তোমরা কখনো এই কমেন্টগুলো করতে না। যাক, তোমাদের মন চায় তোমরা করো ভাই, আমার তাতে কোনো আপত্তি নাই। আল্লাহ তোমাদেরকে মানে আরও কমেন্ট করার মানে কি বলবো, সুবুদ্ধি দান করুক। তো যাই হোক, অনেক কথা আজকে বলে ফেললাম, অনেক কিছু বলে ফেলছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকো, কারো মনে আঘাত লেগে থাকে, তাহলে আমি সরি ভাই, প্লিজ আমাকে মানে ক্ষমা করে দিও। আমি আমার নিজ দায়িত্বে তোমাদের কাছে ক্ষমা চাইলাম, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো। আর ভুল ত্রুটি মানুষেরই হইতে পারে ভাই। আমি আমার কষ্ট থেকে হয়তো দুইটা কথা বলছি, তো সেটা থেকে তো হয়তো তোমাদেরও কষ্ট লাগতে পারে। এরকমই আমিও ভাই মানে যেই যেই ব্যাপারে আমি মানে আজকে সবার গালি শুনতেছি বা বকা শুনতেছি, সেখানেও আমি যে কথাগুলো বলছিলাম আমার মনের কষ্ট থেকেই বলছিলাম, ঠিক আছে? কারণ সেই মানুষটা আমার মনে অনেক কষ্ট দিছিল, অনেক কষ্ট দিছিল, তার ব্যবহারে আমি অনেক কষ্ট পেয়েছিলাম, বা সেগুলোর জন্যই আমি সেই কষ্ট থেকেই তাকে দুইটা কথা বলছিলাম। কিন্তু বলছি 2 দিন, বলছি 3 দিন বলছি, তারপর থেকে এই পর্যন্ত আমি তাকে নিয়ে আর কখনো কোনো দিনও কোনো কথা, ভালো খারাপ কিছুই কখনো বলি না, ঠিক আছে?
কখনোই বলি না, আর কোনোদিনও বলবো না। কারণ আমার তোমাদের মতো স্বভাব না যে কোনো একটা বিষয় নিয়ে সেটাকে নিয়েই আমার পড়ে থাকতে হবে, আর কোনো কিছুতে আমি ঢুকতে পারবো না, অন্য কিছুতে আমি যাইতে পারবো না, এমনটা না। আমার মনে কষ্ট হলে আমি মানুষটা এমনই, আমি মানে খুব কঠিন আবার খুব নরম। আমি ঠিক নারকেলের মতো, উপরে শক্ত ভিতরে নরম। আমি যে কোনো মানুষের, আমি অন্যায় কখনো ভাই প্রশ্রয় দিই না। আমার কোনো ব্যাপারে যদি কষ্ট হয় বা কোনো অন্যায় দেখি, আমি সেখানে ভাই প্রতিবাদ করি, বা সেখানে মনে কষ্ট পাইলে দুই একটা কথা রাগে চিল্লায় মাথায় বলে ফেলি। কিন্তু পরক্ষণে আবার কিছুক্ষণ পর আমার রাগ থেমে গেলে আমি সেটা ভুলেও যাই। ভুলে গিয়ে সেই সাবজেক্টটা সেখানেই শেষ করে দিয়ে চুপ হয়ে যাই। আর সেটা নিয়ে আগাই না বা সেটা নিয়ে পড়ে থাকি না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলছি, এবার বাদই দিলাম। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে আমি অনেক 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 টায়ার্ড, কারণ আজকে আমি অনেক অনেক কাজ করছি, অনেক কাজ করছি। তো তোমরা সবাই ভালো থাকবা, নিজের খেয়াল রাখবা, নিজের যত্ন রাখবা। আর সবাই প্লিজ, সবাই আমাকে ভালো কমেন্ট করো, এটা আমি রিকোয়েস্ট করতেছি। যদি ভালো কমেন্ট নাও করো তাতেও সমস্যা নেই, খারাপ কমেন্ট করলেও কইরো, কোনো সমস্যা নেই। তো এই যে এখানে আমি ক্যামেরা ধরলাম, আমার হাজব্যান্ড আর আমার বোন মিলে আবার কাজ করা শুরু করে দিল। আমার হাজব্যান্ড ওয়ার্ল্ডের বেস্ট হাজব্যান্ড আমি মনে করি। আমার কাছে আমার হাজব্যান্ড এতটাই বেস্ট। তো আমার আপুরা ভাইয়ারা যারা আছো, আজকে অনেক কথা বলে ফেলছি, অনেক কিছু বলছি। তো আজকের ব্লগ আমার এখানেই শেষ হবে। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।